আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার হোসেন সোলার এনার্জি থেকে এবং আমরা আজকে একটি 10 কিলোওয়াটের প্রজেক্ট হ্যান্ডওভার করতে এসেছি। প্রজেক্টটি হচ্ছে উত্তরা প্রিয়াঙ্কা রানওয়ে সিটিতে এবং এই প্রজেক্টটি হচ্ছে একজন রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল মুন্সি মিজানুর রহমান সাহেবের বাসায় হচ্ছে। উনি কারেন্টলি ট্রাস্ট ব্যাংকের একজন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। সো উনার রিকোয়ারমেন্টটা যদি একটু বলি, ওনার রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে উনি 10 কিলোওয়াটের একটি সোলার সিস্টেম করতে যাচ্ছে, অন গ্রিড সোলার সিস্টেম, যাতে উনি এটা থেকে নেট মিটারিংও করতে পারেন। ওনার মেইন টার্গেট ছিল যে ওনার যে বিদ্যুৎ বিল প্রচুর পরিমাণে আসছিল, তো উনি হচ্ছে চাচ্ছিল ওনার এই বিদ্যুৎ বিলটাকে কিভাবে কমানো যায়, সেই জন্য আমাদের সাথে কনসাল্ট করে উনি হচ্ছে এই ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী 10 কিলোওয়াটের এই অন গ্রিড সিস্টেমটি করেছে। আমরা উপরে উঠে যাই, সেখানে আমরা আপনাকে ডিরেক্ট প্রজেক্টগুলি দেখাতে পারবো। আমাদের সাথেই থাকুন, কাইন্ডলি আমাদের ফলো করুন, আসুন। দেখতে পাচ্ছেন এটি আমাদের প্রজেক্ট সাইট। এখানে টোটাল হচ্ছে 22টি প্যানেল ইনস্টল করা হয়েছে এবং এটার টোটাল যে টেকনিক্যাল ডিটেলসগুলো রয়েছে সেটা আমাদের যে চিফ ইঞ্জিনিয়ারিং রয়েছে উনি আপনাদেরকে এটার ব্যাপারে সম্পূর্ণ ধারণা দিবেন। কাইন্ডলি আমরা ওনার কাছে চলে যাই। রাব্বি ভাই, কাইন্ডলি প্লিজ এটার ব্যাপারে একটু এলোব্রেট করে বলবেন ওনাদেরকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফজলে রাব্বি, সিটিও সোলার এনার্জি এবং এই প্রজেক্টের চিফ ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছি ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল সাইটগুলোতে। তো এখানে আমরা সিস্টেম ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা বাইফেশিয়াল 570 ওয়াটের 22 ইউনিট সোলার প্যানেল ব্যবহার করেছি, যেগুলো টায়ার 1 ছিল, এবং সিস্টেম হার্ড হিসেবে আমরা ব্যবহার করেছি 10 কিলোওয়াটের অন গ্রিড ইনভার্টার 3 ফেজ। এইখানে হচ্ছে টোটালি আমরা 2টি স্ট্রিং করেছিলাম, যেহেতু আমাদের হচ্ছে স্ট্রিং ক্যাপাসিটি 2টি ছিল ইনভার্টারের জন্য। এবং স্ট্রাকচারগুলোর ক্ষেত্রে আমরা 1.5 ইঞ্চিস বাই 1.5 ইঞ্চিস 6 মিলিমিটার অ্যাঙ্গেল রড ব্যবহার করেছি এবং স্টেইনলেস স্টিলের নাট বোল্ট ব্যবহার করেছি জং প্রতিরোধের জন্য। বেস প্লেট হিসেবে আমরা 6 ইঞ্চিস বাই 6 ইঞ্চিস 6 মিলিমিটার বেস প্লেট ব্যবহার করেছি এবং আয়রন রডগুলোর জং প্রতিরোধের জন্য আমরা এখানে ডাবল কোডিং এবং রেড অক্সাইড ব্যবহার করেছি। পাশাপাশি হচ্ছে আমাদের এই পুরো প্রজেক্টটি সম্পূর্ণ হয়েছে আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার্স এবং দক্ষ টেকনিশিয়ানদের আউটপুটের ফলে। সো তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে এবং এই সিস্টেম থেকে আমরা বছরে প্রায় অ্যানালাইসিস অনুযায়ী অ্যাপ্রক্সিমেট 80 মেগাওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। এবং একটি কথা উল্লেখ করতে চাই, কোনো প্রজেক্ট বা কোনো সিস্টেমই সঠিকভাবে সম্পন্ন হয় না যদি না আমরা এটাকে সঠিক সিমুলেশন করতে পারি। যেমন আমরা সিমুলেশন হিসেবে এখানে পিভিসি সফটওয়্যার, অটোক্যাড এবং স্কেচআপ ব্যবহার করেছি ভিজুয়ালের জন্য। অ্যাকর্ডিং টু পিভিসি সফটওয়্যার আমাদের এখানে টোটাল বছরে প্রায় 17,840.20 কিলোওয়াট পার ইয়ার ইলেকট্রিসিটি প্রডিউস করবে এবং এখানে উল্লেখ্য যে পারফরমেন্স রেশিও 87.69%, যা ইন্টারন্যাশনালি মান অনুযায়ী অত্যন্ত ভালো। প্রজেক্টটি করার পরে ক্লায়েন্টের আমরা রিভিউ নিয়েছি এবং তাদের রিভিউ অনুযায়ী তারা আউটপুট খুব ভালো পাচ্ছে এবং নেট মিটারিং এর সুবিধাগুলো আমরা অলরেডি আপনাদেরকে ইতিপূর্বে জানিয়েছি যে এইখান থেকে যতটুকু বিদ্যুৎ উৎপাদন হবে ততটুকু আপনারা ব্যবহার করবেন এবং অতিরিক্ত যতটুকু থাকবে তা সরাসরি গ্রিডে চলে যাবে এবং সেখান থেকে আপনি আপনার নির্দিষ্ট এলাকায় যে ডেস্কো, ডিপিডিসিএল আর পল্লী বিদ্যুৎ, সেখান থেকে আপনারা অর্থ রিটার্ন ব্যাক পাবেন। সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিল অধিকাংশই কমে আসবে। একটি কথা উল্লেখ করতে চাই, অনেকে অনেক সময় বলে যে বিদ্যুৎ বিল জিরো চলে আসবে। আসলে বিদ্যুৎ বিল কখনো জিরো আসে না। এটা 70 to 80% বা 60 to 70% আপনার সেভিংস হয়। আমি বলতে পারি নেট মিটারিং আর অন গ্রিড, হাইব্রিড, অফ গ্রিড, আপনি যেই সিস্টেম ইনস্টলেশন করেন না কেন, রিনিউয়েবল এনার্জির দিকে তাকিয়ে এটা অত্যন্ত আপনাদের জন্য ভালো এবং গভর্নমেন্ট আপনাদেরকে রিটার্ন ব্যাক করছে আপনি যতটুকু উৎপাদন করছেন। ইভেন এই প্রজেক্টটাতে আমরা সিমুলেশন করে দেখেছি যতটুকু খরচ হয়েছে তার ROI 2.5 ইয়ার্সের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। সো এটা আপনার একটা ফিউচার ইনভেস্টমেন্ট। এই সম্পূর্ণ প্রজেক্টের পিছনে শুধু যে আমার একার অবদান ছিল তা নয়, আমার এন্টায়ার টিম আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে, স্পেশালি আমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার্স এবং টেকনিশিয়ানস। আপনারাও যদি আপনাদের বিদ্যুৎ বিল এভাবে কমাতে চান এবং একটি ভালো মানের সোলার সিস্টেম ইনস্টল করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের পেজ ফলো করে রাখুন।